আসসালামু আলাইকুম। আমার তো হালিম খুবই পছন্দ। আমার মতো অনেকেই আছেন যাদের যে কোনো উৎসব থেকে শুরু করে রোজার মধ্যে হালিম ছাড়া চলেই না। আজকে আমি রেডি মিক্স প্যাকেট দিয়ে হালিম বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি রাঁধুনি হালিম মিক্সের প্যাকেট নিয়েছি। সাধারণত একটা প্যাকেটের মধ্যে একটা মশলার প্যাকেট থাকে এবং একটা ডাল ও শস্যর প্যাকেট থাকে। ডাল ও শস্যর যে প্যাকেটটা রয়েছে এই পুরো প্যাকেটটা একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এখন এটা আমি একদম গরম পানিতে 1 ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখবো। প্যাকেটে সাধারণত লেখা থাকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলেই হবে, তবে 1 ঘন্টা ভিজিয়ে রাখাই ভালো। ভালো মতো মিক্স করে আমি এটা রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এর মধ্যে আমি মাংসটা রান্না করে ফেলছি। এখানে একটি প্যানে আমি 1/3 কাপের মতো সয়াবিন তেল দিয়েছি। এর মধ্যে 1 কাপ পেঁয়াজ দিচ্ছি। এখন পেঁয়াজগুলো আমি বেরেস্তার মতো করে একদম নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। এর মধ্যে হাফ পেঁয়াজ আমি তুলে রাখবো পরবর্তীতে হালিম ডেকোরেশনের জন্য, এবং বাকি পেঁয়াজের মধ্যে আমি খাসির মাংস দিয়ে দিচ্ছি 300 গ্রাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এখন ভালো মতো মাংসের সাথে আমি আদা ও রসুন বাটা কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু রাঁধুনি রেডি মিক্স প্যাকেটে যে মশলাটা থাকে এর মধ্যে সব মশলাই থাকে, এজন্য আমি আলাদা করে কোনো মশলা ইউজ করছি না। এই প্যাকেট থেকে 3 ভাগের 1 ভাগ মশলা আমি মাংসের মধ্যে ব্যবহার করছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন ভালো মতো সবগুলো উপকরণ আমি ভালো মতো মিশিয়ে কষিয়ে মাংসটা রান্না করে ফেলবো। এখানে আমি 300 গ্রামের মতো খাসির মাংস নিয়েছি, যেটা হাড় এবং চর্বি সহই নিয়েছি। আপনি চাইলে মুরগি বা গরুর মাংস ইউজ করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। যখন এভাবে পানি উঠে আসবে এবং বেশ কিছুক্ষণ রান্না করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম পানি। পুরো হালিম রান্নায় চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার। এখন ভালো মতো নেড়ে আমি এটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে এসেছি কিছুক্ষণ পরে। আমার মাংস কিন্তু 80 ভাগের মতো সিদ্ধ হয়েছে। আমি পুরোপুরি একদম সিদ্ধ করে নিচ্ছি না, কারণ এই মাংসের মধ্যে আমি ডালটা মিক্স করে রান্না করে নেব, তখন বাকিটা মাংস সিদ্ধ হয়ে যাবে। এখন আমি যে ডাল ও শস্যর প্যাকেটটা ভিজিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে দেওয়ার পরে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে এটা রান্না করে নেব কিছুক্ষণের জন্য। অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ এটা রান্না করে নিচ্ছি যেন তলানিতে লেগে না যায়। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যখন পানিটা একটু শুকিয়ে আসবে এ পর্যায়ে এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন পুরো রান্নাটাই গরম পানি ইউজ করার, নয়তো কিন্তু ডাল সিদ্ধ হতে অনেকটা টাইম নেবে। দেখুন যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো মতো ডাল এবং মাংসটা পানির সাথে মিক্স করে নেব। এই পর্যায়ে আপনাকে কিন্তু কিছুক্ষণ পর পর নিচে এভাবে নেড়ে দিতে হবে, নয়তো তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে মিক্স করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। পরবর্তীতে আপনি আপনার স্বাদ মতো লবণ আরেকটু দিতে পারেন। আমি এখন ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। মোটামুটি আমার ডালটা সিদ্ধ হতে 1 ঘন্টার মতো সময় লেগেছে। আপনাকে অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে তলানিটা নেড়ে দিতে হবে, নাছাড়া কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন আমি মশলার যে প্যাকেটটা ছিল যেখান থেকে আমি 1 প্যাকেটের 3 ভাগের 1 ভাগ ইউজ করেছিলাম, আমি এর মধ্যে আবারও সেই 1 ভাগ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো প্যাকেটটা দিয়ে দিচ্ছি না, প্রথমে 3 ভাগের 1 ভাগ দিয়েছি, বাকি 1 ভাগ এখানে ইউজ করেছি এবং বাকিটা আমি ইউজ করব না। আমার কাছে মনে হয়েছে পুরো প্যাকেটটা ইউজ করলে
হালিমে একটু তিতা ভাব চলে আসে, যেহেতু এটাতে অনেক রকম মশলা ইউজ করা হয়েছে। আমার ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে খানিকটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজের বেরেস্তার সুন্দর একটা ফ্লেভার এখানে অ্যাড হবে। এরপরে ঢেকে আবারও খানিকক্ষণ 5 থেকে 10 মিনিটের মতো আমি এটা রান্না করে নেব। ফিরে আসলাম 5 থেকে 10 মিনিট পরে। আমার হালিম কিন্তু একদম রান্না করা কমপ্লিট। দেখুন, যখন এ পর্যায়ে উপরে এরকম তেল ভেসে আসবে, তার মানে আমাদের হালিম কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন, এটার মাংসটাও সুন্দর মতো সিদ্ধ হয়েছে এবং ডাল এবং শস্যগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আপনার পছন্দ মতো আপনি পরিবেশন করবেন। আমি আবারও কিছুটা বেরেস্তা উপরে ছিটিয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা সার্ভিং ট্রেতে হালিমটা ঢেলে নিয়েছি। এখানে লেবু, কিছুটা পেঁয়াজ বেরেস্তা, সাথে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং আদা কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন, তবে আমার মনে হয় হালিমে পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতাটা খেতে অনেক বেশি মজা লাগে। তৈরি হয়ে গেল রাঁধুনি রেডিমিক্স দিয়ে আমার হালিম রান্না। দেখুন, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্ট একটা থিকনেস এটা চলে এসেছে। আপনিও বাসায় কিন্তু এভাবে খুব সহজে হালিম রান্না করতে পারেন। আমার আজকের রেসিপি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি কোনো রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।